अरे 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 अच्छा तो बहुत खराब है तो ये नहीं जा पाएगा। नहीं जा पाएगा প্রচন্ডই হয়রানি হলো রাস্তা কিন্তু মারাত্মক স্টিক মানে জঙ্গলে ঢুকে যাচ্ছি তো পারবো নামতে পিলিয়ন নিয়ে ডাউনহিলে অফরোড করাটা প্রচন্ড ডিফিকাল্ট ক্যামেরাটাই আছে কোনো একটা জিনিস মানে গর্জন করে একটা অন্য বস্তু গর্জন করছে পরিষ্কার আওয়াজ শুনেছি আমরা দুজন। ওয়েলকাম টু চটকপুর আমি অর্ক আমি পৌলমী আমাদের চ্যানেল ট্রাভেল গপ্পের নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং ফ্রম চটকপুর এখন বাজে অলমোস্ট 5:55 তো আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে সানরাইজের জন্য তো ভালোই ঠান্ডা বাইরে চলো তোমাদের যাওয়ার রুটটা দেখাবো যেটা আমি শুনেছি খুব বিউটিফুল এটা আমাদের হোমস্টেটা আমরা কালকে রাতেবেলা এই রুমটাতে ছিলাম আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই রাস্তাটা ধরেই কিন্তু আমাদেরকে ওয়াচ টাওয়ারে যেতে হবে অসাধারণ দুর্দান্ত একটা সকাল এই পাশটায় কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ আজকে ইভেন টাইগার হিলের থেকে অনেক বেটার কাঞ্চনজঙ্ঘা দেখলাম ক্যামেরায় বন্দি করা এটা সম্ভব না ছোট দেখা যাচ্ছে আমি জানি আর এই জায়গাটার ভিউটা দেখাই দারুণ মানে চারিদিকটা 360 একদম জঙ্গলে ঘেরা আর এই পাশে পূর্ব দিক থেকে সানরাইজ হচ্ছে সব মিলে দিনের শুরুটা একটা অসাধারণ হলো প্রায় 8,000 ফিট উচ্চতায় স্যাঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত এই ছোট্ট স্বর্গটি দুটো পার্টে বিভক্ত, একটা আপার চটকপুর, একটা লোয়ার চটকপুর। আর আমি আজকে আমার গপ্প শুরু করলাম এই আপার চটকপুর ভিউ পয়েন্ট থেকেই। ভিউ পয়েন্টের একদিকে গ্রামের দিগন্ত ছাড়িয়ে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা, আর বাকি 3 দিক থেকে জঙ্গল যেন গ্রামটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ভিউ পয়েন্টের এই আঁকাবাঁকা পথ ধরে নিচে নামলেই রয়েছে আপার চটকপুর গ্রাম। এই গ্রামের রোদ মেঘ কারোরই আনাগোনার লাইসেন্স লাগে না। এখানে পাথরের কাছে হঠাৎ গজিয়ে ওঠা ফার্ন, শিষ্ণু, অর্কিডেরাও বেশ নির্ভীক। এখানকার চেনা অচেনা ফুলগুলোও বেশ স্বাধীন। সমতলের পোকারা অর্গানিক সবজির লোভে এখানে এসে হাজির হয়েছে। হাতে গোনা কয়েকটা বাড়ি আর বেশ কয়েকটা সরল মানুষ নিয়ে তৈরি এই গ্রামে শান্তির খোঁজে অবশ্যই আসতে হবে। চলুন শুরু থেকে শুরু করা যাক। শিলিগুড়ি থেকে চটকপুরের ডিস্টেন্স মাত্র 53 কিলোমিটার। আপনি শিলিগুড়ি থেকে 2-3 রকমভাবে চটকপুর পৌঁছাতে পারেন। চটকপুরে ছোট গাড়ি যায় না, বড় গাড়ি ভাড়া করলে আপনার খরচা পড়বে 3500 থেকে 4000 টাকা মতো। আর যদি শেয়ার গাড়িতে যেতে চান, যে কোনো দার্জিলিংগামী গাড়িতে বসে সোনাদা পৌঁছে যান, তার জন্য খরচা পড়বে 250 থেকে 300 টাকা। আর সোনাদা থেকে আপনার হোটেলের প্রি বুক করা গাড়িতে 1200 টাকা থেকে 1500 টাকা দিলেই আপনি পৌঁছে যাবেন চটকপুর। একটু খরচা বাঁচানোর জন্য আমি শিলিগুড়ি থেকে একটা বাইক ভাড়া নিয়েছিলাম, যেটার খরচা পড়েছিল 900 টাকা পার ডে। আমি বাইক রেন্ট জোন শুভজিৎদার ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আমি হয়তো বলতে পারবো না আমি কতবার এসেছি কিন্তু এই মানে এরকম জায়গায় এসে এই প্রথম যে পাহাড় দেখার একটা আলাদা অনুভূতি এইটা আমার কখনো কমে না। আমার প্রথমবার যেই পাহাড়টাকে দেখি আমার জীবনে প্রথমবার যখন এটা দেখেছিলাম তখন যেরকম ভালো লেগেছিল আমার কিন্তু মানে আজকের অনুভূতিটাও একেবারে সেম, এখনো পর্যন্ত কোনোদিন কমেনি। কেমন লাগছে তোর এই প্রথম অভিজ্ঞতা, কেমন লাগছে বল? তোমার পিছনে বসে এরকম অনেক রাইডই আমি করেছি, কিন্তু প্রথমবার নিজে বাইক চালাচ্ছি তোমাকে পিছনে করে, তো সেটার একটা আলাদাই মজা। ওই গাড়িটা বেশ ভালোই চালাচ্ছিল কিন্তু এখন প্রায় 1টা অলরেডি বেজে গেছে, এখনও প্রায় 1.5 ঘন্টা শো করছে চটকপুর, মাত্র 28 কিলোমিটার। ডান দিকটা দেখুন কি সুন্দর লাগছে, ব্যাপারটা পুরো পাহাড়টায় ফুল ফুটে রয়েছে।
অসাধারণ লাগছে এই জায়গাটা দেখতে। অসাধারণ ভিউ। এই পাশটা দিয়ে পুরো তিস্তা ওখান দিয়ে দেখা যাচ্ছে। আমি জানি না ভিডিওতে কতটা আসছে, খালি চোখে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ তিস্তার ভিউ। এ পাশটা দিয়ে পুরো হিলি একটা ভিউ। তার সাথে আমরা ওই যে আসার সময় তখন দেখছিলাম যে হলুদ ফুল ফুটে রয়েছে, তো ওই জায়গাটা, ওই পাহাড়টা আমরা এখান থেকে খালি চোখে লোকেট করতে পারছি। পুরো পাহাড়টা একদম হলদে হয়ে রয়েছে। আর এই পাশটা দিয়ে উপর দিকটা মেঘলা হয়ে রয়েছে, ওখানটায় কার্শিয়াং শহরটা বেশ রঙিন হয়ে রয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে, দারুণ। আমি তো অবশ্যই রেকমেন্ড করবো, আপনারা যদি মানে আই লাভ কার্শিয়াং মানে কার্শিয়াংয়ে আসেন, এই রাস্তা দিয়ে দার্জিলিংও যান, আই লাভ কার্শিয়াংয়ের এখানে দাঁড়ান এবং এই ভিউটাকে এনজয় করুন, বিউটিফুল। আমরা আই লাভ কার্শিয়াংয়ের এই ভিউ পয়েন্টটা থেকে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে গুগল ম্যাপে 25 কিলোমিটার শো করছে, 1 ঘন্টা 10 মিনিট টাইম দেখাচ্ছে। ঠান্ডা লাগছে বেশ। ভিউ পয়েন্ট থেকে আঁকে বাঁকে একটু চড়াই উঠতেই আমরা পৌঁছে গেলাম কার্শিয়াংয়ের এন্ট্রি গেট। আর এখান থেকে শহুরে ব্যস্ততা, ট্রাফিক জ্যাম কাটিয়ে পৌঁছালাম টয় ট্রেন স্টেশন। সকাল থেকে এক্সাইটমেন্টে কিছুই খাওয়া হয়নি, আর সামনেও অনেক চ্যালেঞ্জ ওয়েট করছে। তাই এখান থেকে একটা লোকাল ইউটিলিজে মোমো দিয়ে ব্রাঞ্চটা সেরে ফেললাম। আমি এই ইউটিলিজটার গুগল লোকেশনটা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। কেমন? কার্শিয়াং থেকে সোজা হিলকাট রোড ধরে আমরা এসে পৌঁছালাম সোনাদা। এখান থেকে চটকপুর আর মাত্র 7 কিলোমিটার। चटकपुर नीचे से है? हाँ। अच्छा नहीं जा पाएगा। এই হচ্ছে একটা মন্দির পাবেন, আর ওই সামনেই হচ্ছে টয় ট্রেনের রেলওয়ে স্টেশন। এখান থেকে আপনাকে এই রাস্তা দিয়ে ডান দিক ঢুকতে হবে। এটাই চটকপুরের রাস্তা। রাস্তা কিন্তু বেশ স্টিফ। ওই পাশে রাস্তাটা দিয়ে এলাম, এসে এই ওইটা দিয়ে এখানে একটা জেরক্সের দোকান আছে, এই যে বাড়ি, এর মাঝখান দিয়ে রাস্তাটা বোঝাটা একটু ডিফিকাল্ট। স্টিফ রাস্তা, তার সাথে রাস্তা খারাপ, মানে তার মধ্যে 16 ঘন্টা পূর্ণ করলেও মেঘ এসে, এবার যদি রাস্তার ভিজিবিলিটি না পাই তাহলে তো জানি না সামনে গিয়ে কি করবো। বাপরে বাপ, জঙ্গলে ঢুকে যাচ্ছি তো। फाइनली काउके একজনকে পেয়েছি। सर जी चौटकपुर किधर से जाना है? चौटकपुर यहाँ से जाइए, हाँ ऊपर में जाइए। ओके, ठीक है। पूरा पाइनेट डेंस फॉरेस्ट। প্রচণ্ড ঠান্ডা লাগছে, ব্যাগ প্যাক করা, ব্যাগ থেকে গ্লাভস বার করা হয়নি, ভীষণ ঠান্ডা লাগছে। আর একটুখানি দেখাচ্ছে 20 মিনিট। যাই হোক, আমরা এলাম এই রাস্তাটা ধরে। এইটা বেসিক্যালি আপনারা যদি দার্জিলিং দিয়ে আসেন কখনো, তো এই রাস্তাটা ধরে আপনারা উঠবেন। আমি ভুল করে হয়তো এগিয়ে গেছিলাম বলে আমি এপাশ দিয়ে এলাম, আপনারা দেখলেন আমার ভিডিওতে। এইটা হচ্ছে ফরেস্ট রেঞ্জের টিকিট কাউন্টার। তো সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভেতরে এসে যদি আপনাকে চটকপুরে থাকতে হয় তাহলে আপনাকে টিকিট বানাতে হবে। যদিও আজকে ওরা মানে অলরেডি চলে গেছে, তো আমরা যেদিন ফিরবো সেই দিন আমরা টিকিটটা বানিয়ে নেব। এনজিপি থেকে আসবেন তারা আপনারা এই রাস্তাটা ধরে আসবেন, এই দিকটা দিয়ে এসে সোজা আপনাদের এখান থেকে ইউটার্ন মেরে ওপরের দিকে উঠে যেতে হবে। আপনাদের এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিতে এন্ট্রি করতে পার হেডে টিকিট লাগবে 150 টাকা করে। কেউ যদি বাইক নিয়ে আসেন তাদের লাগবে বাইকের জন্য আলাদা 150 টাকা, এবং যারা গাড়িতে আসবেন তাদের গাড়ির জন্য আলাদা 450 টাকা। कितना दूर है चटकपुर? 2 किलोमीटर। 2 किलोमीटर ना। आस्ते आस्ते जाइए। हाँ, थैंक यू जी।
पैदल कहाँ से आ रहे हैं? सोनादा ऊपर से सोनादा ये कितना किलोमीटर होगा सोनादा से? 4 किलोमीटर। नहीं सोनादा से चौटकपुर कितना टाइम? वो इतना तो पता नहीं है ना। आप लोग चौटकपुर ही आ रहे हैं ना? 4 किलोमीटर है। ऐसे बस 5 मिनट। ठीक है। থ্যাংক ইউ। যারা ট্রেক বা হাইক করতে ভালোবাসেন, সোনাদা থেকে মাত্র 7 কিলোমিটার রাস্তা ট্রেক বা হাইক করে আসতেই পারেন। জঙ্গলের ভেতর দিয়ে এই পথটা আপনাদের বেশ ভালো লাগবে। আমরা চটকপুর পৌঁছে গেলাম। এখান থেকে নিচের বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে লোয়ার চটকপুর, আর আমরা উপরের রাস্তা ধরবো। এদিকটা আপার চটকপুরের রাস্তা। এই দেখো এই তোর মনে হয় ক্যামেরাটাই আছে। রাস্তার ঝাঁকুনিতে মোবাইলটা হাত থেকেই পড়ে গেল। আমাদের ভাগ্যটা ভালো, আমাদের ক্যামেরার উপর লেন্স ছিল, তাই ক্যামেরার কোনো ক্ষতি হয়নি। গুড আফটারনুন। এখন বাজে 4টে, বিকাল 4টে বেজে গেছে। একটু দেরি হয়ে গেল আজকে পৌঁছাতে। তো আমরা এতক্ষণে এসে নড়বু হোমস্টেতে পৌঁছালাম। রাস্তায় একটু হল দিতেও এসেছি, টুকটাক জায়গায় দাঁড়িয়েছি। যাই হোক, আমরা এখন পৌঁছালাম। এখন একটু লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিয়ে তারপর আমরা বাকি কথা বলছি। এটা হচ্ছে নুরবু হোমস্টে ডাইনিং এরিয়া। আমাদের খাবার অলরেডি দিয়ে দিয়েছে। গরম ভাত একদম। এখানে একটা আলু ফুলকপির তরকারি, এখানে এটা আলুর ভর্তা আমার মনে হচ্ছে, খেয়ে আরও ভালো বলতে পারবো। ডাল, 2 রকম ভাজা দিয়েছে। এখানে কাঁকরোলটাকে ভেজেছে কিছুতে একটা, হেভিকে দেখ। আলু ভাজা, পাঁপড় আর ডিম দিয়েছে। আমরা লাঞ্চ করে এলাম। তো লাঞ্চ করে আমরা প্ল্যান ছিল যে এইদিকে সানসেটটা দেখতে যাব, কিন্তু ওয়েদারের অবস্থা একদম ভালো না। পুরো ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে, পুরো ওয়েদার মেঘলা হয়ে রয়েছে, ছিটছিটে একটু বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, আজকে সানসেট দেখা হলো না। আমাদের আজকে সন্ধ্যের স্ন্যাক্স অলরেডি রুমে দিয়ে গেছে। তো স্ন্যাক্সে আছে গরম গরম দার্জিলিং টি, ঠিক আছে, আর টেস্টি টেস্টি হচ্ছে রোজ প্রতিবার তুই খাবারের জিনিস ভুলে যাস। পিয়াজি, না না, ভেজ পকোড়া। পিয়াজি এটা দিখা দেখ। আচ্ছা, ভেজ পকোড়া, বাঁধাকপি দেওয়া। খেয়ে দেখ, খেয়ে দেখ। বাঁধাকপি দেওয়া, ভালো খেতে। হোমস্টের এই সরল মানুষগুলোর সাথে বেশ সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। কখন যে ডিনারের সময় হয়ে গেল বুঝতেই পারলাম না। রাতের খাবারে ছিল গরম রুটি, আলু ভাজা আর চিকেনের একটা বেশ সুস্বাদু আইটেম। প্রতিটা খাবার বেশ ভালো ছিল। আজকের মতো গুড নাইট। কালকে সকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। আমরা যে রুমটাতে ছিলাম সেটার রুম ট্যুর আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই হচ্ছে রুমটা। 2টো ডাবল বেড দেওয়া আছে, পুরো পাইন উডেন ফিনিশ ওয়ালস। এখানে 2টো প্লাগ পয়েন্ট, খুব সুন্দর সুন্দর এখানে লেখা আছে যেটা মোটিভেট করবে। একটা মিরর যেটা খুব ইম্পর্টেন্ট থাকা, ঠিক আছে। আরেকটাও যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হুকিং সিস্টেমটা, যেখানে কিন্তু আমাদের অনেক জামা কাপড় এগুলো ঝুলিয়ে রাখতে কিন্তু অনেকটাই হেল্প হয়। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। গিজার কিন্তু এখানে 24/7 অ্যাভেলেবেল। তো যখন ইচ্ছা কিন্তু গরম জল পাওয়া যাবে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই উইন্ডোটা। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। হোমস্টের লোকেশনটা অনবদ্য, গ্রামের সব থেকে ওপরে।
এখানকার মানুষের আতিথেয়তা আপনাকে বুঝতে দেবে না আপনি বাড়ির বাইরে আছেন। হোমস্টেটা এত সুন্দর সাজানো, এত ভালো খাওয়া দাওয়া এই রিমোট লোকেশনে ভাবাই যায় না। আমরা যে মানে কালকে থেকে আজকে পর্যন্ত যা যা খেয়েছি সবাই মানে সবটাই অসাধারণ। আর এইগুলো সব এই দিদিরাই বানিয়েছে। আব্দুল आप लोग थोड़ा हाई कर दीजिए। এই রাস্তাটা এতটাই খারাপ যে অর্ক আগে বাইক নিয়ে নেমে গেছে, পিলিয়ন নিয়ে নামা খুবই রিস্কি, আর আমি হেঁটে হেঁটে আসছি পিছন পিছন। আমরা আপার চটকপুর থেকে নেমে এবার এই ইউটার্নটা মেরে এইখান থেকে এই ইউটার্নটা মারবো, মেরে যাবো হচ্ছে লোয়ার চটকপুরের দিকে। আর এই লোয়ার চটকপুরেই রয়েছে চটকপুরের মূল আকর্ষণ কালীপুখরি। এই পুরো রাস্তাটা পায়ে হেঁটেও হাইক করেও আপনারা উপভোগ করতে পারেন, অথবা আমাদের মতো গাড়ি বা বাইকে করে WBFDCর বাংলো পর্যন্ত এসে সেখান থেকে 10 মিনিটের হাইক করেও যেতে পারেন। আপনারা যদি লোয়ার চটকপুরের জঙ্গলের একদম কাছে এই ইকোয়ার্ড হোমস্টেটাতে স্টে করতে চান, তাহলে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে আপনাদের এটা বুক করে নিতে হবে। আমি এই ওয়েবসাইটের ডিটেলসটা আমার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। কতক্ষণ লাগলো দাদা? কিছুক্ষণ না, 10 মিনিটের রাস্তা, কি আর আমরা গিয়েছিলাম পরিষ্কার কোনো একটা জিনিস, মানে গর্জন করে একটা বন্য পশু গর্জন করছে, পরিষ্কার আওয়াজ শুনেছি আমরা দুজন পুকুরির কাছে, এবং রাস্তায় আমরা তাড়াতাড়ি ওর জন্য ফেরার সময় তাড়াতাড়ি বেরিয়ে যেন হাঁপিয়ে গেছি। আপনি হাঁপাচ্ছেন, আমি বুঝতে পারছি সেটা। ওই ইয়েতে পুকুরির পাশে যে আছে না, হ্যাঁ, ওখানে দিয়ে আপনারা দেখতে পাবেন রাস্তার গায়ে খোঁড়া আছে, ও মানে নোকে করে আঁচড়ে খোঁড়া বা বুনো শুয়োর ওই গাছের ওই বিভিন্ন শিকড় টিকড় খায় ওরা, বার করে ফল টল, তো সেই সব খেয়ে যে দেখতে পাবেন। আর আমরা এখন পুকুরির কাছে যাচ্ছি, ওই লেফট সাইডে যে বাঁশের টাইপের জঙ্গল আছে, ওখানে পরিষ্কার আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, গজরাচ্ছে। হ্যাঁ গজাচ্ছে, বা কোনো একটা মানে ও যেখানে আছে অস্তিত্ব বুঝতে পারে না ও আর কি। তো আপনারা পুকুরি অবধি যেতে পারেননি? পুকুরিতে গেছি, পুকুরিতে যে গেছি না, পুকুরির পাশে দেখবেন গোল করে ঘোরার জায়গা আছে, তো ওখানে যখন যাবেন ওখানে তো পরিষ্কার দেখতেই পাবেন, জলের গায়ে গায়ে জল খেয়ে দাগ রয়েছে, পায়ের দাগ, ভয় পেয়ে ওয়াইল্ড লাইফের। এই জঙ্গলে ওয়াইল্ড বোর, ব্ল্যাক প্যান্থার, হিমালয়ান বিয়ার এগুলো পাওয়া যায়। আমরা এখন পুরো মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে, এটা পুরোটাই পাইনের জঙ্গল। তো জঙ্গলে আসতে গেলে জঙ্গলের কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চলতে হবে। দুটো তিনটে জিনিস আমি বলবো, যেমন এখানে কিন্তু এই চটকপুরে বা মানে এই পুরো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে ড্রোন ওড়ানো অ্যালাউড না। আর আরও একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতেই আমরা পাহাড়ে এরকম ধরনের হোমস্টে বা কোনো পাহাড়ি গ্রামে গেলে সেখানে ইউজুয়ালি বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট থাকে, বনফায়ার অ্যারেঞ্জমেন্ট হোমস্টে থেকেই করে দেয়। কিন্তু এটা জঙ্গলে হওয়ার কারণে কোনো হোমস্টেতেই কিন্তু আপনারা বনফায়ারের এখানে কোনো অ্যারেঞ্জমেন্ট হয় না, করে দেবেও না। আর এখানে রাত্রেবেলা মানে জেগে কারাওকে চালানো, মিউজিক জোরে মিউজিক চালিয়ে মানে এনজয়মেন্ট করা, এগুলো এই গ্রামে পুরোপুরি বারণ। যেহেতু আমরা জঙ্গলে আছি, জঙ্গলের নিয়মকে আমাদেরকে মানতেই হবে। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, পুরো গা ছমছম করা একটা গা ছমছম করা তো একটা পরিবেশ আছেই, তার সাথে মেঘের খেলাটা দেখুন। এগুলো কিন্তু মেঘ, পুরো মেঘে ঢেকে যাচ্ছে পাইন জঙ্গল, সত্যি একটা গা ছমছমে ভাব। ড্রিঙ্কিং বা অন্য নোংরা টোংরা ফেলা এগুলো করবেন না। জায়গাটা এতটা সুন্দর, ঠিক আছে, প্লাস্টিক ফ্রি জায়গা এটা। এই জায়গাটার ডেকোরামটাকে মেনটেন করবেন সবাই যারা আসবেন, তাতে কি হবে, এই জায়গাটার রনেসটা আগামী প্রজন্মের জন্য বজায় থাকবে। এখন আমরা দেখছি আগামী প্রজন্ম এরমভাবে জিনিস দেখতে পারবে, যেটা খুব কম জায়গাতেই রয়েছে। আমরা উপরেও দেখলাম প্রচুর মদের বোতল এবং প্লাস্টিক বটলস, তারপরে এমনি প্লাস্টিক সব লোকজন ওয়াচ টাওয়ারের ওখানে ফেলে গেছে। এই জিনিসটা ঠিক জিনিস নয়, এই জিনিসটা করাটা উচিত নয়।
আমরা যদি এটাকে ভালো না রাখি তাহলে কিন্তু মানে এই জায়গাটাও অন্য জায়গার মতোই নোংরা হয়ে যাবে, আমাদেরও এর পরবর্তীতে এসে আর এই ভালো লাগাটা থাকবে না। আমরা এখন কালীপুকুরি পৌঁছে গেছি। আমাদের এখানে আসতে সময় লাগলো মাত্র 10 মিনিট। রাস্তাটা তো আপনাদেরকে দেখালামই। আর আমার পেছনেই রয়েছে কালীপুকুরি। কালী মানে হচ্ছে কালো, আর পুকুরি মানে হচ্ছে পুকুর। তো এটা এদের জন্য প্রচণ্ড স্যাক্রেড, এরা এটাকে ভীষণ পবিত্র মানে। আর এখানে এরা পূজাও করে, পূজার স্থানও একটা রয়েছে, আপনাদেরকে দেখালাম। তো আমি বলবো অবশ্যই আপনারা এখানটায় আসুন, র নেচার কি জিনিস আপনারা এটা ফিল করতে পারবেন। জঙ্গলের রাস্তাটা একদম সরু হয়ে গেছে, গায়ে মানে জঙ্গলের গাছপালা রাখছে, সেখান থেকে আপনারা হেঁটে হেঁটে যখন এখানটা পৌঁছাবেন, এটা বেশ অন্যরকম অনুভূতি। অবশ্যই আসুন। আমরা দুজন ছাড়া আর কেউকে আমরা রাস্তাতে দেখলামও না, ওখানেও কেউ ছিল না, একটু ভয় লাগছিল। আর তাছাড়া মাঝখানে মাঝখানে একটা দুটো পাখি দেখে উঠছে। কেমন লাগলো তোর অর্ক? আমার তো বেশ ভালো লেগেছে। ভয়টাও প্রচুর করেছে আমাদের। না, আমার ভয়ও করেছে। আর এই একটা ছোট হাইক, ঠিক আছে, 10 মিনিটের হাইক, আমি এনজয় করেছি খুব। মানে যে কেউ আসতে পারবে, যে কেউ আসতে পারবে, বয়স্ক থেকে শুরু করে বাচ্চা, যে কেউ আসতে পারবে। এনিওয়ান। চটকপুর এলে এই জায়গাটা মাস্ট ভিজিট। মানে এই জায়গাটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সুন্দর। আমরা এখন চটকপুর থেকে বেরিয়ে যাচ্ছি। আপনাদেরকে বলবো, যারা পাহাড় ভালোবাসেন বা জঙ্গল ভালোবাসেন বা যারা নেচার ভালোবাসেন, তারা অবশ্যই এই গ্রামটাতে আসুন। অসাধারণ সুন্দর। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে খুব কম গ্রামই আছে যারা মানে যেটা নেচারের এত কাছে। গ্রামে সব মিলিয়ে জনসংখ্যা 100-রও নিচে, মাত্র 21টা পরিবার এই গ্রামে বাস করে। মানুষজনের আতিথেয়তা মানে মনে রাখার মতো। সব মিলিয়ে আবারও একটা কথা বলবো, যারা নেচারকে ভালোবাসেন তারা চটকপুরে অবশ্যই আসুন, ভালো লাগবে আপনাদের। এখন বাজে 12টা। আমরা চটকপুর থেকে বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। বাপরে বাপ, পারবো নামতে? এই রাস্তাটা দিয়ে যেতে হবে তো? তুই আর তো কোনো রাস্তা ছিল না। গাড়িতেও কিন্তু তেল নেই। এই রাস্তা দিয়ে কেউ গেছে বলে তো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ক্রমাগত জঙ্গলে ঢুকে যাচ্ছি। দেখতে পেলে? ফাইনালি একটা অ্যাডভেঞ্চারের অবসান হলো। রাস্তাটা তো দেখলেন আপনারা। সত্যি কথা বলতে আমি আমার এক্সপালসটাকে প্রচণ্ড মিস করছিলাম। আমি আমার রাইডার বন্ধুদের বলবো, এখানকার অফ রোডের অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য অবশ্যই আসুন। আর একটা জিনিস জানিয়ে রাখি, নতুন রাইডার বন্ধুদের জন্য কিন্তু এই ট্রেনটা একটু টাফ হবে। এ তো গেল রাইডারদের কথা। আর আমি বাকি ট্রাভেলারদের জন্য বলবো, যারা সত্যিই শহুরে কোলাহল থেকে দূরে একটু শান্তির খোঁজে কোথাও যেতে চাইছেন, এখানে অবশ্যই আসুন। এরকম একটা জঙ্গলের পথে অ্যাডভেঞ্চার করতে করতে আজকে আমি আমার গপ্প শেষ করলাম। আমাদের এই গপ্প যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আরও নতুন নতুন ট্রাভেল গপ্পর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।